50টির মতো ইংরেজি বাক্য মুখস্থ করতে পারবেন না? অবশ্যই পারবেন, কারণ এই 50টি বাক্য সেই বাক্যগুলোর মধ্যে পড়ছে যেগুলো মাত্র 2 থেকে 3টি শব্দ বা হার্ডলি 4টি শব্দ দিয়ে গঠিত। আমরা কিছু ইংলিশে কথা বলতে পারি না থেকে আমরা ইংলিশে কথা বলতে পারি। আজকে হলো তার দ্বিতীয় দিন। আজকের এই দ্বিতীয় দিনে মাত্র কয়েক মিনিটের মধ্যে আমরা 50টিরও বেশি বাক্য শিখে নেব এবং আই অ্যাসিওর ইউ এই 50টি বাক্য সাহায্যে আপনারা অনেক বাক্য বানাতে পারবেন, অর্থাৎ মাত্র 50টি বাক্যের সাহায্যে অনেকগুলো বাক্য বানাতে পারবেন। চলুন তাহলে দেরি না করে এক্ষুনি ভিডিওটা শুরু করা যাক। আমাদের প্রথম বাক্য আই নিড দিয়ে। আই নিড অর্থাৎ আমার প্রয়োজন বা আমার দরকার। যেমন বললাম আই নিড ইয়োর হেল্প, আই নিড ইয়োর হেল্প অর্থাৎ আমার তোমার সাহায্যের দরকার। এইভাবে আপনারা আই নিড দিয়ে আরও অনেক বাক্য বানাতে পারেন। যেমন আই নিড আ পেন, আমার একটি পেনের দরকার, কলমের দরকার। আই নিড আ জব, আমার একটি কাজের বা চাকরির দরকার। আই নিড সাম মানি, আমার কিছু টাকার দরকার। পরেরটা আমি পালিয়ে গিয়েছিলাম, পালিয়ে গিয়েছিলাম, পালিয়ে গিয়েছিলাম এর জন্য আমরা ফ্রেজাল ভার্ব ইউজ করব রান অ্যাওয়ে, এবং পালিয়ে গিয়েছিলাম পাস্টে, সেই কারণে রান অ্যাওয়ে থেকে হয়ে যাবে র্যান অ্যাওয়ে। আমি পালিয়ে গিয়েছিলাম আই র্যান অ্যাওয়ে, আই র্যান অ্যাওয়ে। সে বসে পড়ল, হি স্যাট ডাউন, সিট ডাউন মানে বসে পড়া, বসে পড়ল পাস্টে হি স্যাট ডাউন, হি স্যাট ডাউন। সে চেঁচালো, চেঁচানোর ইংরেজি স্ক্রিম, চেঁচালো সিম্পল পাস্ট হি স্ক্রিমড, হি স্ক্রিমড। হির জায়গায় আপনারা শিও ব্যবহার করতে পারেন যদি মেয়ের কথা বলেন তো। হি স্ক্রিমড। এটি আমার, এটি আমার, ইট ইজ মাইন, ইট ইজ মাইন। ফ্রেন্ডস, মাই এবং মাইনের মধ্যে কি পার্থক্য বা কোথায় আমরা মাই ব্যবহার করি, কোথায় মাইন ব্যবহার করি, সেটা নিয়ে একটি আলাদা ভিডিও প্রোভাইড করা হয়েছে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। এটা কি এখানে আছে, এটা কি এখানে আছে। ইজ ইট হিয়ার, ইজ ইট হিয়ার। ইজ কেন আগে বসেছে, কারণ প্রশ্ন করা হয়েছে। আমি এর পক্ষে, এটা একটি ইন্টারেস্টিং সেন্টেন্স, এর ইংলিশ হয় আই অ্যাম ফর ইট, আই অ্যাম ফর ইট। পক্ষে হলে ফর ইট বসবে, এবং যদি বলি আমি এর বিপক্ষে তাহলে হবে আই অ্যাম এগেনস্ট ইট, আই অ্যাম এগেনস্ট ইট। আমি বাইরে ছিলাম, আমি বাইরে ছিলাম, এক্ষেত্রে ইংলিশে বলবেন আই ওয়াজ অ্যাওয়ে, আই ওয়াজ অ্যাওয়ে অর্থাৎ আমি বাইরে ছিলাম। তোমার দেরি হয়ে গেছে অর্থাৎ ইউ আর লেট, ইউ আর লেট। এটি আরও একবার করো, আরও একবার অর্থাৎ ওয়ান্স এগেন, ওয়ান্স এগেন। এটি করো ডু ইট, তাহলে ডু ইট ওয়ান্স এগেন, ডু ইট ওয়ান্স এগেন। এখানে থামো, স্টপ হিয়ার, স্টপ হিয়ার। তোমার মাথা নাড়িও না, মাথা নাড়ানোর ইংলিশ হয় নট, নাড়ানো অর্থাৎ নট, তাহলে তোমার মাথা নাড়িও না ডোন্ট নট ইয়োর হেড, ডোন্ট নট ইয়োর হেড। সে মৃত, হি ইজ ডেড, হি ইজ ডেড। কিন্তু যদি বলি সে মারা গেছে সেক্ষেত্রে হবে হি ডায়েড, হি ডায়েড, সে মারা গেছে। এবার ধরুন বললাম সে হার্ট অ্যাটাকে মারা গেছে, সেক্ষেত্রে হবে হি ডায়েড অফ আ হার্ট অ্যাটাক, হি ডায়েড অফ আ হার্ট অ্যাটাক। বাঁ দিকে ঘোরো, টার্ন লেফট, ঘোরার ক্ষেত্রে বলবো টার্ন, বাঁ দিকে অর্থাৎ লেফট, টার্ন লেফট। ডান দিকে ঘোরো বললে টার্ন রাইট, টার্ন রাইট। তোমার ডান দিকে, তোমার ডান দিকে, এক্ষেত্রে ইংলিশ হয় টু ইয়োর রাইট, টু ইয়োর রাইট। বাঁ দিকে বললে টু ইয়োর লেফট, টু ইয়োর লেফট অর্থাৎ তোমার বাঁ দিকে। ইউ টার্ন নাও, এখানে নাও ক্ষেত্রে আমরা ইংলিশে যে ভার্বটা ইউজ করব সেটা হলো টেক, টেক আ ইউ টার্ন, টেক আ ইউ টার্ন। সে আসতে পারে, 50% যদি চান্স থাকে এরকম বাক্যের ক্ষেত্রে আমরা বলবো হি মে কাম, হি মে কাম, সে আসতে পারে। কিন্তু যদি 25% চান্স থাকে কারো আসার তাহলে বলবো হি মাইট কাম, হি মাইট কাম। সে আসবেই,
হি মাস্ট কাম, হি মাস্ট কাম, সে আসবেই। তার আসা উচিত, হি ওট টু কাম, হি ওট টু কাম, তার আসা উচিত। আমি আরও চাই, আই ওয়ান্ট মোর, আই ওয়ান্ট মোর। আমি ওখানে ছিলাম, আই ওয়াজ দেয়ার, আই ওয়াজ দেয়ার, অর্থাৎ আমি ওখানে ছিলাম। আমি খুব ক্লান্ত, টায়ার্ড মানে ক্লান্ত, কিন্তু যদি খুব ক্লান্ত বলি তাহলে ভেরি টায়ার্ডের জায়গায় আমরা এক্সস্টেড শব্দটি ব্যবহার করব, সেটা শুনতে আরও বেটার লাগবে। আই অ্যাম এক্সস্টেড, আই অ্যাম এক্সস্টেড, অথবা আই অ্যাম বিট, আই অ্যাম বিট। সেখানে কাজ করে, হি ওয়ার্কস হিয়র, হি ওয়ার্কস হিয়র। তার দিকে কঠোরভাবে চেও না, ডোন্ট ফ্রাউন অ্যাট হিম, ডোন্ট ফ্রাউন অ্যাট হিম। ফ্রাউন মানে ভ্রুকুটি করা, ডোন্ট ফ্রাউন অ্যাট হিম। আমি এটি দেখেছি, আই ওয়াচড ইট, আই ওয়াচড ইট। তুমি কি লিখতে পারো, তুমি কি লিখতে পারো? ক্যান ইউ রাইট, ক্যান ইউ রাইট। এখানে ক্যান কেন বসানো হয়েছে? কারণ এখানে সামর্থ্য বোঝানো হয়েছে, লেখার সামর্থ্য। এরকম আমরা অনেক সেন্টেন্স বানাতে পারি, যেমন ক্যান ইউ রিড, ক্যান ইউ ওয়াক, ক্যান ইউ সিং, ক্যান ইউ প্লে ফুটবল, এই ধরনের বাক্য। ভগবান আছেন, অর্থাৎ গড এক্সিস্ট, গড এক্সিস্ট, ভগবান আছেন। পরের এক্সাম্পলে যাওয়ার আগে বলছি, যদি এই সেশনটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং যারা এরকম ইংলিশে ফ্লুয়েন্ট হতে চান অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। সে রেগে গিয়েছিল, হি গট অ্যাংরি, হি গট অ্যাংরি। রেগে যাওয়া গেট অ্যাংরি, গিয়েছিল গট অ্যাংরি, হি গট অ্যাংরি। আমাকে ছেড়ে দিন, লেট গো অফ মি, লেট গো অফ মি। এখানে লেট মি গো হবে না, লেট গো অফ মি হবে, কারণ ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। ফ্রেন্ডস, এর আগের একটি সেশনে লেট গো অফ মি আমরা কখন ব্যবহার করব এবং লেট মি গো এবং লেট গো অফ মির মধ্যে কি পার্থক্য সেটা নিয়ে আলোচনা করা হয়েছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আমার হাত ব্যথা করছে, এক্ষেত্রে আমরা ইংলিশে বলবো মাই আর্ম হার্টস, মাই আর্ম হার্টস। এখানে আর্ম এক বলা চলবে না, যেমন আমরা হেডেক, স্টামাক এক এরকম ব্যবহার করি, এখানে হার্ট বলতে হবে, হার্ট শব্দটি ব্যবহার করতে হবে। মাই আর্ম হার্টস। বাড়িতে থাকো, স্টে অ্যাট হোম, স্টে অ্যাট হোম, থাকার ইংলিশ স্টে, স্টে অ্যাট হোম। আমরা এখানে বাস করি, উই লিভ হিয়ার, উই লিভ হিয়ার। আর কিছু, এনিথিং এলস, এনিথিং এলস। কোনো প্রশ্ন আছে, এনি কোয়েশ্চেন্স, এনি কোয়েশ্চেন্স। এরকম বাক্য আমরা মাত্র দুটি শব্দ দিয়ে করতে পারি। ডাক্তার ডাকো, কল এ ডক্টর, কল আ ডক্টর। ওখানে যান, এক্ষেত্রে আমরা বলবো গো ওভার দেয়ার, গো ওভার দেয়ার। এবার যদি বলি ওখানে বসুন, সিট ওভার দেয়ার, সিট ওভার দেয়ার। যদি বলি এসকালেটরটা ওখানে বা ওদিকে, দ্য এসকালেটর ইজ ওভার দেয়ার, দ্য এসকালেটর ইজ ওভার দেয়ার। এটা ওখানে, দ্য লিফট ইজ ওভার দেয়ার, দ্য লিফট ইজ ওভার দেয়ার। এইভাবে আপনারা ইংলিশে কাউকে নির্দেশ দিতে পারেন যে এটা ওখানে আছে, এটা ওখানে আছে প্রভৃতি, বা দোকানটা ওখানে আছে, দ্য শপ ইজ ওভার দেয়ার, দ্য শপ ইজ ওভার দেয়ার। তাকে ফ্যাকাশে দেখাচ্ছে, ফ্যাকাশের ইংলিশ হয় পেল, হি লুকস পেল। তাকে দেখাচ্ছে, হি লুকস পেল, ফ্যাকাশে দেখাচ্ছে, হি লুকস পেল। আমি বাইরে দৌড়ে গেলাম, আই র্যান আউটসাইড, আই র্যান আউটসাইড। আমি অবাক হয়ে গিয়েছিলাম, আই ওয়াজ স্টান্ড, আই ওয়াজ স্টান্ড। স্টান মানে অবাক হওয়া, আই ওয়াজ স্টান্ড। সে বিদেশ গিয়েছিল, হি ওয়েন্ট অ্যাব্রড, অ্যাব্রড মানে বিদেশ, ওয়েন্ট গিয়েছিল, হি ওয়েন্ট অ্যাব্রড, হি ওয়েন্ট অ্যাব্রড। আমার হাঁটু ব্যথা করছে। ফ্রেন্ডস, এক্ষেত্রেও কিন্তু আমরা নি এক ব্যবহার করব না, হার্ট ব্যবহার করব। মাই নি হার্টস, মাই নি হার্টস, আমার হাঁটু ব্যথা করছে। সে আমার বোন, শি ইজ মাই সিস্টার, শি ইজ মাই সিস্টার। সে আমার মা, শি ইজ মাই মাদার। সে আমার বাবা, হি ইজ মাই ফাদার। সে আমার ভাই, হি ইজ মাই ব্রাদার। আমাকে সেখানে নিয়ে চলো, টেক মি দেয়ার, টেক মি দেয়ার, নিয়ে চলো, এক্ষেত্রে আমরা টেক মি। বা যদি আমার জায়গায় বলি তাকে নিয়ে যাও, তাহলে টেক
হিম, টেক হিম, অর্থাৎ টেক এই শব্দটি আমরা ব্যবহার করব নিয়ে যাওয়ার ক্ষেত্রে। টেক হিম দেয়ার, টেক মি দেয়ার, টেক হার দেয়ার, টেক মাদার দেয়ার প্রভৃতি। আমাকে বোঝান, মেক মি আন্ডারস্ট্যান্ড, মেক মি আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আমাকে বোঝান। আমাকে যাওয়ার অনুমতি দিন, আমাকে যাওয়ার অনুমতি দিন, অনুমতি দেওয়ার ক্ষেত্রে আমরা অ্যালাউ শব্দটি ব্যবহার করব। আমাকে অনুমতি দিন, অ্যালাউ মি, যাওয়ার, টু গো, অ্যালাউ মি টু গো, অ্যালাউ মি টু গো, আমাকে যাওয়ার অনুমতি দিন। কফি আমাকে জাগিয়ে রাখে, কফি আমাকে জাগিয়ে রাখে, কফি জাগিয়ে রাখে, কফি কিপস কাকে, আমাকে জাগিয়ে রাখে, অ্যাওয়েক, কফি কিপস মি অ্যাওয়েক, কফি কিপস মি অ্যাওয়েক। সময় শেষ, টাইমস আপ, টাইমস আপ অর্থাৎ সময় শেষ। ফ্রেন্ডস, তো কেমন লাগলো আজকের সেশনটা? আপনারা এখন নিজেরাই বুঝতে পারছেন বাক্যগুলো কতটা সোজা ছিল এবং আপনারা নিজেরাই এখন এরকম অনেক বাক্য বানাতে পারবেন। আরও ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলার জন্য দেখা হচ্ছে পরের সেশনে আরও নতুন নতুন সেন্টেন্স নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।